পুজো মানে শপিং শপিং শপিং। পুজোর মধ্যে সবথেকে আলাদা মজাটা হচ্ছে, সবথেকে আলাদা আনন্দটা হচ্ছে শপিং। যেটা শপিংয়ে না গেলেই কিন্তু পুজো শুরুর ভাবটা আসে না। তো শপিং দিয়ে আমরা সবাই পুজোর মজাটা পাই। আর যেটা আমি মনে করি, আর পুজো মানেই হচ্ছে মানে শপিংয়ে যাব, ঘুরবো, প্রত্যেকদিন শপিংয়ে যেতে হবে, প্রত্যেকদিন জিনিস কিনি বা না কিনি অন্তত জিনিস গিয়ে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে কিন্তু পুজোর শপিং শুরু হয়ে গেছে, কিন্তু আজকের থেকে না, এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল। পেজের প্রবলেমের কারণে আমি এতদিন তোমাদের সাথে ভিডিও রিলস কিছুই শেয়ার করতে পারিনি, সেটা তোমরা জানো। তো একটা একটা করে এখন সব কিছু শেয়ার করব। জানি না কতটুকু করতে পারবো, কারণ অলরেডি মোবাইলে কিন্তু আমার অনেক ভিডিও জমা হয়ে গেছে। তো প্রথমে আমি শুরু করেছিলাম পিঙ্কির ড্রেস এবং আমার জায়ের মেয়ের ড্রেস কেনা দিয়ে। তো তাদের ড্রেস কেনার জন্য আমরা সানমারে চলে এসেছিলাম। তো সানমারে এসে এখানে অনেকগুলো দোকানে ঘুরলাম ফার্স্টে। আর পুজো মানেই হচ্ছে মার্কেটে অনেক দিন ঘুরতে হবে। হ্যাঁ, পুজোর শপিংয়ের মজাই হচ্ছে ওটা, পুজোর মজাই হচ্ছে এটা। একদিন মার্কেটে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসবো, ওটাতে আমার কোনো মজা লাগে না। মার্কেটে যাব, ঘুরবো, খাবো, ওটাই হচ্ছে পুজোর একটা আলাদা মজা। বিয়ের আগে তো মার্কেট মানে 1 মাস টানা মার্কেটেই যেতাম। তারপর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়ে গেছে। এটা অলরেডি ডিসপ্লেতে ছিল, কিন্তু বাইরে মানে দোকানের ভেতরে এসে আমি ভেতর থেকে আরেকটা বের করলাম, ফ্রেশ জামা। তো এটা আমার জায়ের মেয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু কালারটা না সামনাসামনি আরও অনেক সুন্দর, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এবং এই দোকানদারের সাথে মানে বারবার আমার মানে এটা বাজেটটা নিয়ে একটু হচ্ছিল বারবার। মানে আমি ওনাকে কমাতে বলছিলাম, কিন্তু উনি 1 টাকাও কমাবে না, এরকম একটা অবস্থা। কারণ উনি বুঝতে পেরেছিল যে ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, আমি এটাই নিব। তো যার কারণে উনি এটা কমাচ্ছিল না। তো আমি ওনাকেই বললাম যে আপনি বুঝতে পেরেছেন আমি এটা নিব, এই কারণে আপনি 1 টাকাও কমাচ্ছেন না। তো উনি বলছিল যে না না, এরকম কোনো ব্যাপার না। তারপরে এখন এই যে পার্পল কালার যেটা দেখছো, এটা পিঙ্কির জন্য আমি একবারেই পছন্দ করে নিয়ে ফেলেছি। ওর ড্রেসটা সিলেক্ট করতে আমার তেমন কোনো কষ্ট হয়নি। তো ওর জন্য আমি আরও একটা ড্রেস দেখছিলাম। তো আমার এর মধ্যে না একটা কালো ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু অমল আমাকে বলছিল যে না, ওর জন্য কালো ড্রেস নিবে না, কালো ড্রেসটা মানে ওর পছন্দ হয়নি, অমলের পছন্দ হয়নি। তো আমি বলছিলাম যে না, কালো ড্রেসটা অনেক সুন্দর, একটু খুলে দেখান তাহলে বুঝবে। কিন্তু ও তো মানে একদমই না, এটাতে না, যে কালো ড্রেসটা ও নিবেই না, এরকম একটা অবস্থা। তো দোকানদার আমাকে বলছিল যে এটা তাহলে দিদি আপনি আপনার জন্য নিয়ে যান। তো তারপর আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু খুলে দেখান। তো এই দুটো ড্রেস কিনতেই মোটামুটি আজকে আমাদের মানে একদম 6টা থেকে 9টা বেজে গেছে, এরকম একটা অবস্থা। কারণ পিঙ্কির ড্রেস কিনতে আমার তেমন কষ্ট হয়নি, আমার জায়ের মেয়ের ড্রেসটার জন্য একটু কষ্ট হয়েছিল, কারণ ওই দোকানদার কোনো মতে দাম কমাচ্ছিল না। আর আমি মানে সহজে রাজি হচ্ছিলাম না, মানে ওনার বাজারটাতে দেওয়ার জন্য, কিন্তু শেষমেশ ওনার কথা মতোই নিতে হলো। তো এই হচ্ছে কালো ড্রেসটাও অনেক সুন্দর, কিন্তু অমল কেন এটা পছন্দ করছিল না আমি বুঝতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই দুটো ড্রেস দিয়ে শেষ করলাম। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।